একবার এক বানরের দল বিশাল বড় একটা জঙ্গলে পৌঁছে গেল, যেখানে ছোট ছোট গাছে প্রচুর ফল ধরে আছে। সেই ফলগুলো মাটি থেকে ছেড়ে যাচ্ছিল। এমনকি ওই ফলের মধ্যে এমন কিছু ফল ছিল যেগুলো খেলে হালকা নেশাও হতো। তো বানরগুলো তো খুব আনন্দ হলো, তারা সেই ফল খাচ্ছে আর ঘুমোচ্ছে। সেই জঙ্গলে এতই ফল গাছ এবং এতই ফল ছিল যে তারা দেখলো তাদের আর বাকি লাইফ অন্য কোথাও যেতে হবে না, এখানে তাদের বাকি লাইফটা আরামে কেটে যাবে। তো এভাবে 6 মাস কাটার পর তাদের মধ্যে সবচেয়ে যে বয়স্ক বানর ছিল সে বলল, দেখো এবার আমাদের এখান থেকে যাওয়া উচিত, এটা আমাদের লাইফ না। গাছে গাছে দৌড়াদৌড়ি করা, লাফালাফি করা, এটাই আমাদের লাইফ। তো তখন বাকি বানররা বলে, তুমি কি পাগল আছো? এরকম আরামের জীবন ছেড়ে কেউ কোথাও যায় নাকি? তুমি যাবে তো তুমি যাও, আমরা যাবো না। তারা কেউই কিন্তু ওই বয়স্ক বানরের সাথে যায় না। বয়স্ক বানরটা একাই ওই জঙ্গল ছেড়ে আবার তার পুরনো জঙ্গলে ফিরে যায়। সেই বড় বানরটা যাওয়ার কিছুদিন পর ওই জঙ্গলে একদল চিতা এলো। তারা দেখলো যে এই জঙ্গলে তো প্রচুর বানর আছে, আরামে ধরবো আর খাবো। তখন তারা আবার আরাম পাওয়া শুরু করে দিল, ওই বানরগুলোকে ধরা শুরু করলো আর খাওয়া শুরু করলো। আর এই বানরগুলোর মধ্যে সে আগের মতো আর এনার্জিও ছিল না, তারা অনেক কুড়ে হয়ে গেছিল। তারা সেভাবে গাছেও উঠতে পারছে না, তারা খুব আরামে ধরা পড়ে যাচ্ছিল। এভাবে 3 মাস ওই জঙ্গলে যত বানর ছিল তার বেশিরভাগই মারা পড়ে গেল। 3 মাস পর হঠাৎ করে ওই বড় বানরটার মনে হলো, একবার আমি যাই দেখে আসি তারা কি করছে, কেমন আছে। এসে দেখে যে জঙ্গলে চারিদিকে শুধু বানরের কঙ্কাল পড়ে আছে। কিছু বানর বেঁচে আছে, তাদেরকে সে জিজ্ঞাসা করলো যে কি হয়েছিল এই জঙ্গলে। তখন তারা বললো যে কিছুদিন আগে একদল চিতা আসে, তারা আমাদের বাকি বানরগুলোকে মেরে খেয়ে নিয়েছে। আমাদের মধ্যে সে আগের মতন সেই শক্তি এনার্জি ছিল না, তার ফলে আমরা বেশিরভাগই মারা পড়ে গেছি। আমরা এই কজন কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচাতে পেরেছি। তখন সেই বড় বানরটা বললো, আমি তোমাদেরকে বলেছিলাম আরাম কিন্তু হারাম। নিজের লাইফটাকে খুব বেশি কমফোর্ট জোনে নিয়ে যাবেন না, কেননা লাইফে কিন্তু চ্যালেঞ্জ আসবেই আসবে। তাই নিজেকে সেরকম জায়গায় রাখুন যাতে সেই চ্যালেঞ্জটা আসলে আপনি ফেস করতে পারেন। আর যদি না পারেন তাহলে কিন্তু ওই বানরগুলোর মতন অবস্থা হবে। ভালো থাকবেন সবাই।